হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি চিকেন স্ট্রিমস রেসিপি নিয়ে। তো প্রথমে আমাদের যতটুকু চিকেন লাগবে লম্বা, লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আমি, আলাদা করে রেখে দিয়েছি। তো এটার সাথে একটু রসুন বাটা, একটু আদা বাটা, পরিমাণ মতো লবণ, সাথে সয়া সস, লেবুর রস, একটু মরিচের গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে মেখে আমি একটু সাইডে রেখে দিব। এটা ভালো করে মেখে রেখে দিলে আম মসলাটা ভালো করে চিকেনের ভিতরে ঢুকবে। তো যার জন্য আগেই মেখে আমি সাইডে রেখে দিব। আর এটাতে কোট করার জন্য আমি যে ময়দার যে মিশ্রণটা আমি বানিয়ে ওইটাও আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ময়দার মিশ্রণটা বানাচ্ছি। তো এই তো আমার চিকেন মাখা শেষ। সাথে আমি একটু গোলমরিচ এড করব। গোলমরিচ এড করলে একটু আ গোলমরিচের ঘ্রাণটা ভালো লাগে। তো এই তো আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি। তার সাথে আমি কর্নফ্লাওয়ার দিব পরিমাণ মতো। আমি ভাজার পরে একটু কর্নফ্লাওয়ারটা বেশি দেই কারণ ক্রিসপিটা ভালো আসে এইজন্য। তো ময়দার সাথে আমি একটু গোলমরিচও দিয়েছি, একটু লাল মরিচের গুঁড়োও দিয়েছি, সাথে লবণ দিয়েছি। ওইটাও দেখাতে পারলাম না, ওটা ভিডিও করিনি। তো এই তো আমি তেল গরম দিয়ে দিলাম। এটা ডুবো তেলে ভাজবো। তো এই তো আমার ফাইনালি এই যে আমার চিকেনগুলো মেরিনেট হয়ে গেছে। এটাতে আমি এখন ময়দা দিয়ে মেখে আমি ১ম এ ময়দা দিয়ে একটু ভালো করে মাখবো। তারপরে আমি আবার পানিতে এটা ডুবিয়ে আবার ময়দা দিয়ে কোট করব। এটা করলে ভালো হয়। এটা ২ টা একটা লেয়ার হয়। ২ টা লেয়ার হলে চিকেনের ক্রিসপি অনেক ভালো আসে। তো এই তো দেখেন আমি ময়দা দিয়ে চিকেনটা কোট করছি। তারপরে আমি পানিতে দিব এটা। এরপরে আবার কোট করছি। এরপর আমি এটাকে গরম তেলে ছেড়ে দিব। এটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে যেন এটার গায়ে কোনো ময়দা লেগে না থাকে। একদম সম্পূর্ণ যেন শুকনো থাকে। তারপরে আ এটা এইভাবে আমি সবগুলো চিকেনকে ময়দায় কোট করে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। তো আমি তো তেলে এখন এগুলো সব ছেড়ে দিব। এই তো আমার তেল গরম হয়ে গিয়েছে। তো এই তো আমি ছেড়ে দিলাম চিকেনগুলো। তো এইখানে আমার এই চিকেনগুলো হইতে আমি বাকি চিকেনগুলো ময়দা দিয়ে কোট করে আমি রেডি করে রাখবো যেন এটা নামিয়ে ফেলার সাথে আমি আবার ওইগুলো ওই চিকেনগুলো দিতে পারি। তো এই তো দেখতে পারবেন এপাশ ওপাশ উল্টালে এটার কালারটা কেমন চলে আসছে। আমাদের প্রায় ভাজা হাফ হয়ে গেছে। 50% ডান আর 50% হবে। তো এই তো আমি উল্টাচ্ছি। তো আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি ১ম রিভিউ নিবো আমার আঙ্কেলের কাছ থেকে। তো আমার ভাজা হয়ে গেছে। এই তো। ওহ! টেস্ট হয়েছে। থ্যাংকস। তো শুনতেই পারলেন রিভিউ দিয়েছে যে না অনেক টেস্ট হয়েছে। তারপর আমি সবার কাছ থেকে রিভিউ নিবো এক করে। এগুলো খুব স্বাদ ১ম হয়েছে। যেগুলো ভেজেছি ওগুলো। আর সর্বশেষ এই যে এগুলো ভা ভাজার পরে আমি সবার কাছে নিয়ে আসলাম। তো সবাই খেয়ে বলবে, একেকজন রিভিউ দিবে। তো এই তো আমার মামাতো ভাই খেয়ে বলছে, "মা ভালো হইছে।" আমার ছেলে খাবে। আমার এটা মামাতো বোন। ও বলছে ভালো হইছে। তো লাস্ট পর্যায়ে আমার ছোট বোন খাবে। ও আবার ছোট পিস খাইতে পারে না। ও সবথেকে বড় পিসটাই বেছে নিবে। এটা আমার মাও খাবে। তো এই তো শেষ আমাদের রিভিউ নেওয়া। লাস্ট আমার ছোট বোন রিভিউ দিল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।